জম্মু কাশ্মীরের বেশিরভাগ মেয়েরা এতটাই সুন্দরী দেখতে হয় যে তাদের রানীর সাথে তুলনা করা যায়। এই জন্য জে কিউতে জম্মু কুইন। তাহলে জের অপোজিট কি হলো? কিউ। কিউ এর অপোজিট জে। এতে মেয়েরা যেন রাগ করবে না যে আমাদের এখানে মেয়েগুলো কি কুইন মনে হয় না? অবশ্যই মনে হয়, তবে তোমরা কুইন না, তোমরা অ্যাঞ্জেল। কুইনের থেকেও বেশি সুন্দর। অ্যাঞ্জেল মানে কি? পরী। তোমরা পরীর থেকেও সুন্দর। তারপরে কেপি, দেখো কে আর পি, অনেকে কেপি বলতে পারে, কিন্তু আমি একটাই ডায়লগ বলি, पी के हो क्या सर, मेरे नाम कैसे पता है, पी के हो क्या, पी के মুভি দেখা हो क्या। তা সে পি কে মুভি, আমির খানের পি কে মুভিতে পি কে हो क्या, তা এই যে পি এর অপোজিট কে, কে এর অপোজিট। স্টুডেন্ট, রিজনিং এর সবথেকে বড় একটা আমাদের সমস্যা হয়ে যায়, অ্যালফাবেটের স্ট্যান্ড ভ্যালু আমরা রানিং বলতে পারি না। কারণ বেশিরভাগ আমাদেরকে কি শেখানো হয় যে প্রথমে পরীক্ষার আগে এ থেকে জেড পর্যন্ত লিখবি, তারপর দেখা যাচ্ছে 1 থেকে 26 পর্যন্ত, যেমনটা এখানে আছে 1 2 3 4 থেকে 26 পর্যন্ত আছে। আমি বলতে চাই আমার ট্রিক যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে আজকে থেকে তোমাদের ওই সিস্টেম আর প্রয়োজন হবে না। ডাইরেক্ট বলতে পারো এম কত 13, প্রত্যেকটা অ্যালফাবেটে তোমাদেরকে লজিক দিয়ে দেবো। আমরা এই এ থেকে জেড পর্যন্ত যে এসআইন ভ্যালু আমরা বাড়িতে 3বার পড়বো, আর 3বার পড়ার পর তারপরে দেখবো যে এ থেকে জি পর্যন্ত আমাদের মুখস্থ হয়ে গেছে, এ থেকে জি পর্যন্ত মুখস্থ হয়ে গেছে, অথচ তারপরে আর মনে থাকছে না। এবার চলো কি করব, আমরা এক একটা অ্যালফাবেটকে নিয়ে খেলা করব, মাইন্ড কনসেপ্ট খেলা। এ খেলা আবার সে খেলা না যেন আবার তোমরা ভেবো না। তাহলে এইস 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 আমরা এই দিই, যদি এই দুটো এ দেই তাহলে কি হয়ে যাচ্ছে? ডিজিটাল ওয়ার্ডস। আর ডিজিটাল ওয়ার্ডস এর টাইমটা কত হয়ে যাচ্ছে? 8। তাহলে এইস এর স্থান ভ্যালু কত হয়ে যাচ্ছে? 8। আইটা অনেকেই যারা ভালোভাবে আই লেখে এমন ভাবে এই আয়ের মাথাটা আই একটু ঘুরিয়ে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? 9। তাহলে আই বলতে কত? 9। এরপর কে, কে বলতে কি? কিংস 11 পাঞ্জাব। এই যে কিংস 11 পাঞ্জাব অ্যাকচুয়ালি একটা আইপিএল এর টিম। তাহলে কে এর মান কত হয়ে যাচ্ছে? 11। এক্ষেত্রে কে কত? 11। দেখো আমি বাড়িতে পড়বো না, একবার চোখের দেখা দেখে নেবো, তারপরে এবার এই অ্যালফাবেট গুলো কে কিংস 11 পাঞ্জাব। তাহলে তোমার কে মান মুখস্থ করতে হবে না, কিংস 11 পাঞ্জাব তো মুখস্থ থাকবে। আর যখন কিংস 11 পাঞ্জাব মুখস্থ থাকবে, কে এর মান 11, এটাও তোমার মাইন্ডে চলে আসবে। এল, এল ফর কি হয়ে যায়? লাঞ্চ। লাঞ্চ যদি হয়, যারা অফিসিয়াল বা ভিআইপি পার্সন হয় তারা কি করে? সকাল 8টা 9টার দিকে ঘুম থেকে উঠে দুটো ফল খেয়ে ব্রেকফাস্ট বলে, কিংবা একটা ব্রেড খেলো, 1 পিস ব্রেড খেয়ে ব্রেকফাস্ট করে দিল। তারপরে এবার তার কি হয়? খিদি তো প্রত্যেকটা মানুষ যখন হয়ে জন্মেছে খিদি তো লাগবে। ওরা লাঞ্চটা করে 12টার সময়, 12 থেকে 12:30, আমি অ্যাপ্রক্স 12টা ধরে নিচ্ছি। তো লাঞ্চ টাইম কত হয়ে গেল? 12। এম, এম তে দেখো মে তেরা হিরো, মে তেরা হিরো। বরুণ ধওয়ানের একটা মুভি ছিল, আর বরুণ ধওয়ানের এই মুভিতে, বরুণ ধওয়ানের যারা মুভিটা দেখেছো নিশ্চয়ই বুঝতে পারছো, মে তেরা হিরো বলে একটা গানও ছিল। তাহলে এই যখনই আমরা এম পড়ব, যখনই আমরা এম পড়ব তখনই আমরা মে তেরা হিরো, তার মানে এম এর মান কত হয়ে গেল? 13। এন, এন বলতে কি? নুন। নুন বলতে কি? দুপুর। দুপুর এক্সাক্ট যখন দেখো 12টা বাজে, 12:30 বাজে, 1টা বাজে, দুপুর তেমন বলবে, হ্যাঁ টাইম গড়াচ্ছে। কিন্তু যখনই 2টো বাজে, এই এখন বাইরে বার হতে হবে না, প্রচন্ড রোদ, দুপুর, এখন বার হতে হবে না, আড়াইটা কি 3টের দিকে যাস, বলে তো নাকি বাড়ি গার্জিয়ানরা। তাহলে এই যে দুপুর, তার মানে অ্যাকচুয়ালি আমি বলতে পারি দুপুরটা শুরু হয় 2 PM। তাহলে 2 PM যদি শুরু হয়, তার মানে অ্যাকচুয়ালি কত? 2 PM কে রিয়েল টাইমে যদি ভাগ করি তাহলে 14টা। আমরা পি দেখবো, যেগুলো বাদ যাচ্ছে মনে করবে, তা দিয়েও আমি একটা ওয়ার্ড তৈরি করে দেবো। ওই জন্য ভাববে না যে ওগুলো বাদ দিয়েছে স্যার, বাদ দেয়নি, তৈরি করে দেখাবো। পি, পূজা। দেখো পূজা একটা মেয়ের নাম। পূজা কি করেছে? পূজা পায়েল, যা হোক তোমরা বলতে পারো, পূজা পায়েল, প্রীতি হোক, যা হোক ইউজ করতে পারো। তো একটা জিনিস মনে রাখবে, পি, এই যে মেয়েটা, এই মেয়েটা কি করেছে? এই যেমন 9 তারিখে শিবরাত্রি গিয়েছে, শিবের মাথায় জল ঢালতে হবে, কেন? ছেলেরা ঢালে না, মেয়েরা। শিব ঠাকুরের মতন যেন দেখা যাচ্ছে একটা ভালোবাসে, যেন এমন ধরনের একটা ছেলে চায়।
এর জন্য কি শিবের মাথায় জল ঢালতে যেতে হয় মেয়েদের? টার্গেটটা কি থাকে যে হে ঠাকুর, আমার এমন ধরনের একটা বর চাই। জাস্ট কথাটা ক্যাজুয়াল, কেউ সিরিয়াস ভাবে যেন নেবে না। তাহলে পি পূজা, ও যখন শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছে, তাহলে বর চাইতে গেলেও তো একটা এজের দরকার। সে নিশ্চয়ই 10 বছর বয়স, 12 বছর বয়সে তো সে আর স্বামীর কথা ভাববে না। তাহলে তার ন্যূনতম এজ কত? যখন মাধ্যমিকে পড়ে তখনই রঙিন স্বপ্ন আসে যে না, ও আমার হাজব্যান্ড হবে ফিউচারে। তাহলে পি এর মান কত হয়ে গেল? 16। তার কারণ পূজা যে মেয়েটা নিয়েছি তার বয়স কত? 16। আর রাইট ফর ভোট, রাইট ফর ভোট, ভোট দেওয়ার অধিকার, ভোট দেওয়ার অধিকার কত বছরে পায়? 18। আগে ছিল কত? 21, সেখান থেকে 18 নিয়ে আসা হয়েছে। কি সংবিধান সংশোধন, 61তম সংবিধান সংশোধন কত সালে? 1989 সালে। ক্লিয়ার? তাহলে আর এর মান কত হয়ে গেল? 18। রাইট ফর ভোট, ভোট দেওয়ার অধিকার। এস, দেখো এস তো এই হয়, এর আগে একটা দাগ দিয়ে দাও আর এইটাকে গোল করে টেনে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? এস 19। ইউ, ইউতে দেখো যুবক বা যুবা, হিন্দি টার্ম যুবা। তাহলে যুবক মানে অ্যাকচুয়ালি বাংলায় যুবক। 18 বছরে সাবালক হয়, সাবালক হয়, যুবক হতে পারে না। তার কারণ যখন সে কলেজ কমপ্লিট করে তখনই তার মধ্যে একটা প্রকৃত যুবকের ভাব চলে আসে, রানা ছুটেছে রানার মতন। তাহলে ইউ এর যুবক হতে গেলে ন্যূনতম বয়স কত? 21। আচ্ছা, ছেলেরা তো যুবক হয়ে গেল। ভি, ভি ফর কি? বিবাহ। মেয়ের বাবারা ভাবে ছেলে মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, 21 বছর বয়স কমপ্লিট হয়ে গিয়েছে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তাহলে এবার ঝামেলাকে বিদায় করতে হবে, অনেকদিন টেনেছি। তাহলে কাকে দিতে হবে? তার বিবাহ দিয়ে অন্য বাড়িতে বা অন্য জায়গায় তার প্রকৃত যে বাড়ি সেখানে পাঠাতে হবে। তাহলে ভি পর কি হয়ে যাচ্ছে? বিবাহ। তাহলে ভি এর স্থান কি হয়ে গেল? 22। তার কারণ মেয়েরা 21-এ গ্রাজুয়েশন কমপ্লিট করলো, 22-এ বিয়ে করে নিল। ডব্লু, দেখো ডব্লু, ডব্লু এর উপর দিকে যদি একটা 2 দিয়ে দাও তাহলে কত হয়ে যাচ্ছে? 23 না? হ্যাঁ, এটা 3 হয়ে যাচ্ছে। 3টাকে মানে রোটেশন করেই দেখাচ্ছে ডব্লু পাওয়া যায়। এক্স, কটা দাগ টানছি দেখবে ভালো করে, 2টো দাগ টেনেছি, লেখো 2। মাথা কটা টেনেছি? 4টে। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 24। এই এছাড়া এবার যেগুলো বাদ গিয়েছে সেগুলোকে, একটা মেয়ের নাম জ্যোতি, জ্যোতি, এগুলো সব 5-এর গ্যাপ, 10, 15, 20, 25। ওইটা 3বার দেখবে। কোনটা? প্রথমে যখন যে অ্যালফাবেটের কথা বলেছি, আর আমি যেটা দেখে বলেছি সেটা 2বার দেখবে। তারপরে বেশি না, 3 থেকে 4 দিন বেরোলে ওইটা নিয়ে হালকা একটু যখনই সময় পাবে একবার করে একটু চেষ্টা করবে, দেখবে অটোমেটিক লোড হয়ে গিয়েছে, অটোমেটিক লোড। এবং এবার যদি অপোজিট ডিরেকশন মনে করবো কি করে? অপোজিট ডিরেকশন, তাহলে দেখো অপোজিট ডিরেকশন মনে করার টেকনিক বলে দিচ্ছি। কোনোটায় ওপরে লিখবো, কোনোটায় নিচে লিখে দেবো অপোজিট ডিরেকশনে। এজেড, যখন একটা গামছা যখন ভাঁজ করো তখন 2 মাথাকে এক জায়গায় করলে মিডল এক জায়গায় হয়ে গেল, কি হয়ে গেল? 2 মাথা একে অপরের অপোজিট আসে। তাহলে এ থেকে জেড পর্যন্ত এইভাবে যখন সাজিয়েছি, দেখো এর অপোজিট জেড, বির অপোজিট ওয়াই, সির অপোজিট এক্স। কিন্তু মনে রাখতে তো হবে, তো মনে রাখার টেকনিক, একটা উপরে লিখবো একটা নিচে। এজেড এ অমিতাভ আর তার স্ত্রীর নাম কি? জয়া। তাহলে মেগাস্টার, বলিউডের মেগাস্টার কে? অমিতাভ, তার স্ত্রী হলো জয়া বাধুরী। বিওয়াই, তোমরা দেখবে প্রায় SMS লেখো কিংবা সোশ্যাল মিডিয়ায় থাকো, যেই রাত হয়ে যায় বা কাজে ব্যস্ত থাকো কি লেখো? বাই। তাহলে বি এর অপোজিট ওয়াই, ওয়াই এর অপোজিট বি। তারপরে CX এ কি হয়ে যায়? কালার জেরাক্স, কালার জেরাক্স। তাহলে কালার জেরাক্স যদি হয়, সি এর অপোজিট কে? এক্স, এক্স এর অপোজিট কে? সি। DW তে কি হয়? দেওয়ালি, কি হয়? দেওয়ালি।
দেওয়ালি যদি হয়, দেখো দেওয়ালিতে ডি আর ডব্লিউ এর স্পেলিংটা হচ্ছে, তাহলে ডি এর অপোজিট ডব্লিউ আর ডব্লিউ এর অপোজিট কি ডি। ইভি, ইভিতে কি হয়ে যায় ইভিনিং, ইভিতে কি হয়ে যায় ইভিনিং। দেখো ইভিনিং এ ই আর ভি এর স্পেলিং হচ্ছে, তাহলে ই এর অপোজিট ভি, ভি এর অপোজিট ই। এফ ইউতে তুমি ফ্রুট বলতে পারো, ফুয়েল, ফুয়েলটা সব থেকে ভালো হয় কারণ এফ এর উচ্চারণ ওঠে আর ইউ এর উচ্চারণ ওঠে, তাহলে এফ এর অপোজিট ইউ আর ইউ এর অপোজিট এফ। জিটি, জিটিতে জিটি রোড, জিটি রোড বলতে পারো তো, হ্যাঁ না। এইচ এস, এইচ এস এ কি বলতে পারো হানি সিং, হানি সিং বলতে পারো। তাহলে এইচ এর অপোজিট কি হয়ে যাচ্ছে এস, এস এর অপোজিট এইচ, হানি সিং একটা সিঙ্গার। কে ছিল র্যাপার। তারপরে আয়ার, আয়ার থেকে কি বলতে পারো ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে। তাহলে এখানে আয়ের অপোজিট আর এর অপোজিট আই। যে কিউতে, যে কিউতে কি হয়ে যাবে এখানে নিচে লিখি জম্মু, আর কিউতে কি হয়ে যাবে কুইন। তার কারণ কি জম্মুতে বা জম্মু কাশ্মীরের বেশিরভাগ মেয়েরা এতটাই সুন্দরী দেখতে হয় যে তাদের রানীর সাথে তুলনা করা যায়, এই জন্য যে কিউতে জম্মু কুইন। তাহলে জের অপোজিট কি হলো কিউ, কিউ এর অপোজিট জে। এতে মেয়েরা যেন রাগ করবে না যে আমাদের এখানে মেয়েগুলো কি কুইন মনে হয় না, অবশ্যই মনে হয়, তবে তোমরা কুইন না, তোমরা অ্যাঞ্জেল, কুইনের থেকেও বেশি সুন্দর। অ্যাঞ্জেল মানে কি পরী, তোমরা পরীর থেকেও সুন্দর। তারপরে কেপি, দেখো কে আর পি, অনেকে কেপি বলতে পারে কিন্তু আমি একটাই ডায়লগ বলি পি কে হো ক্যা सर, मेरे नाम कैसे पता है पी के हो क्या, पी के मूवी देखा हो क्या। তা সে পি কে মুভি, আমির খানের পি কে মুভিতে পি কে হো ক্যা, তা এই যে পি এর অপোজিট কে এর অপোজিট কি পি। এলোতে, এলোতে তোমাদের সব থেকে অ্যাট্রাকশন একটা জিনিস লাভ, এল এর অপোজিট ও, ও এর অপোজিট এল, লাভ। এম এন, এম এন এর অপোজিট কি হবে, এম এন এর অপোজিট হলো, এমতে হলো মমতা, আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী, এবং তার সাথে বডি বনা হয় না, আমাদের দেশের প্রধানমন্ত্রী নাম কি নরেন্দ্র মোদি। তাহলে দেখো এম এর আর এন, এম মমতা ব্যানার্জি আমাদের মাননীয়, এবং এন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দুজনের নরেন্দ্র মোদি এবং মমতার নাম দিয়ে সেট আপ করা হয়েছে। তুমি যদি এই অপোজিট ভাবে বেশি না অন্তত 3 বার পড়ো আর কখনো দেখা লাগবে না, তোমার পরীক্ষা সেন্টারে গিয়ে কখনো লেখারও প্রয়োজন হবে না। এবং সাইক্লিক অর্ডার, একটা জিনিস সাইক্লিক অর্ডারটা কি, সাইক্লিক অর্ডারটাও মনে রাখবে। ধরো এ থেকে শুরু হয়েছে, এর রেশন ভ্যালু কত 1, এখানে জেড শেষ হচ্ছে, জেড এর রেশন ভ্যালু কত 26। তাহলে জেড এর পরে যদি আবার দেখাচ্ছে জেড এর পরে আবার এতে যদি আসে তখন এর স্থান ভ্যালু কত হয়ে যাবে 26 প্লাস 1 কত 27। তাহলে এর মান 1ও হতে পারে 27 হতে পারে, ঠিক তো নাকি। বি এর মান ঠিক তেমনই 2 হতে পারে 28 হতে পারে। এই যে 27 28 এগুলোকে বলা হয় সাইক্লিক অর্ডার। ক্লিয়ার। তা যদি তোমাদের এই তোমরা যেমনটা শিখেছো এর আগে যে পরীক্ষায় আসলেই খাতায় আগে গিয়ে এ থেকে জেড পর্যন্ত লিখবি আর তারপরে প্রত্যেকের স্থান হলো পরপর লিখবি, নিজের সততার সহিত পরীক্ষা দাও। আমি ওখানে পরীক্ষা দিতে যাচ্ছি কপি করার জন্য না, আমার এইটুকু মনে করে রাখার জন্য। কারো যদি আজ পর্যন্ত মনে না থাকে তা আমার একটা অন্তত বেশি না 5 মিনিট ধৈর্য ধরে দেখবে, তারপর তার কখনো পরীক্ষা সেন্টারে আর লেখার প্রয়োজন হবে না। ব্রেনে লোড করে যদি রাখো তা ফাও আমি খাতায় লিখবো কেন। আর আর রাইট ফর ভোট, তাহলে 18 অটোমেটিক সেট হয়ে যাবে। ডব্লিউ উল্টো 3 তার মানে 23, এক্স কটা দাগ 2টো দাগ তার মানে 24, অটোমেটিক ব্রেনে তোমাকে সেট হয়ে যাবে। যদি বলা হয় কে কিংস 11 পাঞ্জাব 11, যদি বলা এ মে তেরা হিরো, তাহলে
এইভাবে মনে রাখার টেকনিক রপ্ত করো। যদি তুমি তোমার নিজেকে ছাপিয়ে যেতে চাও, অন্যকে না। আর যদি আমার এই টেকনিক তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্টস এবং সেই সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।